এই অঙ্কটা এক্সামে আসবেই, মিস করলে নম্বর কাটা নিশ্চিত। চলো 10 সেকেন্ডে ক্লিয়ার করি। সংযোজন প্রক্রিয়া, রেশিও একই থাকলে লব এবং হরে একইভাবে যোগ বিয়োগ করলেও রেশিও কখনো চেঞ্জ হয় না। ধরছি আমি দুটো অনুপাত 2:4 আর একটা মনে করলাম 6:12, দুটো সেম রেশিও। কীরকম? 2/4 ইকুয়াল টু 6/12। দেখো দুটো কাটাকাটি করো, 1 এর 2 হচ্ছে, সেম রেশিও। এবার দুটো লব যোগ করছি, 2 + 6, এই দুটো লব বাই এই দুটো হর যোগ করছি, 4 + 12। এবার দেখো 6 2 8, 12 4 16, 8 2 16, 1 এর 2 পাচ্ছি, সেম রেশিও। এবার দুটো লব বিয়োগ করছি, 2 - 6 ডিভাইডেড বাই 4 - 12। এটা দেখো -4 ডিভাইডেড বাই -8, মাইনাস মাইনাস কেটে গেলে 4 2 8, সেম রেশিও। দেখলে যোগ বিয়োগ যেভাবেই পরিবর্তন করি রেশিও কিন্তু একই থাকছে। এই কনসেপ্ট মাথায় রেখে আমরা একটা অঙ্ক করব। A/B = C/D = E/F। তাহলে আমরা এটাকে লিখতে পারি A/B = C/D = E/F। এবার এখানে লব বাই হর, লব বাই হর, লব বাই হর, সেম রেশিও। সেম রেশিওকে আমরা যদি লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে রেশিও কখনো চেঞ্জ হয় না। তাহলে 5 দিয়ে আমি গুণ করছি 5a ডিভাইডেড বাই 5b, এটা আমি 7 দিয়ে গুণ করছি, তাহলে 7c ডিভাইডেড বাই 7d ইকুয়াল টু এটাকে 13 দিয়ে গুণ করছি, 13e/13f। এবার যে সংযোজন প্রক্রিয়াটা শিখলাম সেটা ইউজ করব। এটা থেকে এটা বিয়োগ করছি, 5a - 7c, আর এটা থেকে এটা বিয়োগ করছি 13e ডিভাইডেড বাই, তাহলে সেই একই কাজ লবে যেটা করলাম হরেও করতে হবে। তাহলে 5b থেকে 7d বাদ যাবে আর 7d থেকে 13f বাদ যাবে, এটা। অতএব প্রত্যেকটা অনুপাত হচ্ছে এইটা। এই ট্রিকটা আগে জানলে কমেন্টে বলো। এরকম ইজি ম্যাথ শিখতে চ্যানেলটি ফলো করো। চলো নেক্সট অঙ্কে। A/B = B/C, এটা দেওয়া আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? A/B = B/C = K, নট ইকুয়াল টু 0, ধ্রুবক ধরি এটা। অতএব এখান থেকে কি পাবো? A সমান কি পাবো? এই B সেদিকে গুণ হবে, তাহলে B কে। আর B সমান কত পাবো? B সমান পাবো এই C সেদিকে গুণ হবে, C কে। এবার দেখো এই B এর মান কিন্তু আমি একটা পেলাম, তাহলে এখানে বসাতে হবে, তাহলে B এর জায়গায় বসাচ্ছি C কে, ইন্টু আবার একটা K ছিল, তাহলে কি হলো? CK²। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার LHS কি আছে দেখব। কি আছে? A², B² C² হোল ইন্টু 1/A³ প্লাস 1/B³ প্লাস 1/C³। এবার জাস্ট মানগুলো আমি বসাবো। এ এর মান কত পেয়েছি? CK², তাহলে CK² তার হোল স্কোয়ার ইন্টু বি এর মান পেয়েছি CK তার হোল স্কোয়ার ইন্টু C² যেমন আছে তেমন থাকলো, হোল ইন্টু 1/A³ মানে CK² তার হোল স্কোয়ার প্লাস 1/B³ বি এর মান কত পেয়েছি? CK এর হোল কিউব প্লাস C³ যেমন একা ছিল তেমন পড়ে আছে। এখানে এই যে মানগুলো ইউজ করলাম এখানে লিখতে হবে, 1 নম্বর ইউজ করে পাই। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখো এখানে C² এখানে C², এখানে C², তাহলে C⁶, এখানে K⁴ আর K², তার মানে K⁶ হোল ইন্টু। এবার নিচে দেখো সব জায়গায় C³ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে এখানে কিউব ছিল, স্কোয়ার নয়, এটা কিউব, তাহলে C³ সবগুলো থেকে চলে আসবে কমন। তাহলে কি পড়ে আছে এখানে পড়ে আছে 1/C³ চলে গেছে, তাহলে K⁶ প্লাস C³ চলে গেছে 1/K³ প্লাস C³ চলে গেছে 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? C⁶ ইন্টু K⁶/C³ এটা লসাগু করছি, K⁶ হবে নিচে লসাগু, তাহলে গুণগান করলে কি হবে? 1 প্লাস
একটা কে কিউব গেল আর একটা চলে এলো, প্লাস প্লাস কে টু দি পাওয়ার 6। দেখো এবার সি কিউব কে টু দি পাওয়ার 6 কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে, কে সিক্স কেটে যাবে, একটা সি কিউব করে যাবে, তাহলে সি কিউব হোল ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এলএইচএস রেডি। এবার যাব আমি আরএইচএসটা আমি এখানে লিখছি। আরএইচএস কি দেওয়া আছে, আরএইচএস দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি আমরা এখান থেকে সি কে স্কোয়ার বসিয়ে দিলাম, তার হোল কিউব, প্লাস বি এর মান কত পেয়েছি সি কে, জাস্ট বসিয়ে দিলাম সি কে তার হোল কিউব, প্লাস সি কিউব যেমন ছিল তেমন পড়ে আছে। এখান থেকে দেখো তিনটা টার্ম থেকে সি কিউব কমন আসবে, তাহলে 3 দুনে 6, সি কিউব চলে গেছে, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এইটা দেখো এটাকে সাজিয়ে যদি নিই আমি, কি হবে, সি কিউব সমান সি কিউব হোল ইন্টু 1 প্লাস কে কিউবটাকে আগে লিখলাম প্লাস কে টু দি পাওয়ার 6টাকে আমি পরে লিখলাম। এটাই হচ্ছে আরএইচএস। এবার দেখতে পাচ্ছি আমি এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হয়ে গেছে। এখানে একটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট কথা, আমরা এই কে নট ইকুয়াল টু 0 ধরেছি, কারণ কে যদি 0 হয়ে যায় তাহলে পুরো এক্সপ্রেশনটা মিনিংলেস হয়ে যাবে। তাই এক্সামে মনে রাখবে কে কখনো 0 হবে না। অতএব এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফড। নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলো, আর পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।